আমি জানি তুই আমার উপর রাগ করে থাকতেই পারবি না। আমাদের বন্ধুত্ব হলো শোলের যায় আর বেরোর মতো। সারা জীবন আমাদের বন্ধুত্ব অটুট থাকবে, কেউ ভাঙতেই পারবে না আমাদের বন্ধুত্ব। এনে তোর ফেভারিট পেস্ট্রি, একবার খেয়ে দেখ। এসবের কোনো দরকার নেই। তুই কেন এসেছিস এখানে? আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, তুই প্লিজ এখান থেকে যা। আরে কি হলো তোদের সব? দুদিন আগে তো তোরা বেস্ট ফ্রেন্ড ছিলিস, কি নিয়ে এত ঝামেলা তোদের? শাট আপ! এই ব্যাপারে তোর কথা বলার তো কোনো দরকার নেই। জেনে কি হবে তোর? যে যা করছিলিস সেটাকে কর। কি রে বিকি, সৃজা মনে হয় তোর ওপর খুব রেগে আছে, যা গিয়ে রাগ ভাঙা। এ হতে পারে না, সৃজা আমার থেকে দূরে চলে যেতে পারেনি। আমাকে যে কোনো ভাবে সৃজার মন ঘোরাতেই হবে। কি বলতে চাইছিস তুই? সৃজা, আমি আমি তোকে, তুই বুঝছিস না কেন সৃজা? এনে তোর ফেভারিট পেস্ট্রি, একবার খেয়ে দেখ। আমি খেলবো না, যা। তুই এরকম কেন করলি? কেন আমি কি করেছি? ছোট্ট আমি করেছিস তুই? এরকম করলে হবে না। আমি কিন্তু ছোট্ট আমি করলে খেলবো না, যা। উফ! চিন্তা কি আমার এমনি হচ্ছে গো? ছেলে মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে বাবা মায়েদের চিন্তার ধরনও বদলে যায়। এর আগে শুধু সৃজার লেখাপড়ার জন্য চিন্তা হতো, এখন লেখাপড়ার সাথে সাথে আরো কত কিছু ভাবনা মাথায় আসে। আসলে মেয়েটা বড় হচ্ছে তো, তাই মনে হচ্ছে ও যেন এখন পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে আর মন না দেয়। তেমন কিচ্ছু হবে না পারমিতা, তুমি নিশ্চিন্ত থাকো। আমাদের সৃজা কোনো রকম ভুল স্টেপ নিতেই পারে না, তুমি আমার কথা মিলিয়ে নিও। তাই যেন হয়। আমি আর কিছু ভাবতেও পারছি না। অনেক রাত হলো পারমিতা, এবারে ঘুমিয়ে পড়ো। দেখবে কাল সকালে উঠেই সৃজার মুড একদম ঠিক হয়ে গেছে। ফিকি ওকে নিয়ে কোথায় যাচ্ছে? কদিন হলে এসেছে, তাকে নোট দেবার কি আছে? এত গল্প করার কি আছে বিকি? আশ্চর্য, ওই মেয়েটাকে তো আমি চিনি না। ফিকির বন্ধু, অথচ আমি চিনি না। আমার জন্য টিফিন ব্রেকে পেস্ট্রি আনলো, আর আমি ওকে কি না কি বলে দিলাম। এখন কি করব? তো আমার দিকে তাকাচ্ছেও না যে ওকে ডাকবো। ফুপুর সাথেই গল্প করে যাচ্ছে।
বসে আছিস কেন? তাড়াতাড়ি চল, ফ্রেশ হয়ে নে, আমরা পার্কে যাবো না? মিষ্টি বিয়ে আমার ভালো লাগছে না, তোমরা যাও। ভালো লাগছে না? তোমার আবার কি হলো গো? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না, তোমরা যাও না। সৃজা, এতে রাগের কি হলো? আরে বৌমনি, তুমি কি জানো না নাকি এমনি এমনি আমাদের কুট্টুসকে রাগুনি দিদি বলে ডাকে নাকি? হ্যাঁ, চল চল চল। তোমরা প্লিজ বিরক্ত করো না, আমার ভালো লাগছে না। আরে এই দিদি ভাই, ও এরকম ব্যবহার করছে কেন রে? তোরা কিছু মনে করিস না, সৃজার সাথে ভিকির না স্কুলে একটু ঝামেলা হয়েছে, ওদের দুজনের কথা বন্ধ, সেই জন্যই মনে হয় মনটা খারাপ ওর। ও তাই দুদিন ধরে ও কথা বলছে না, কারোর সাথে চুপচাপ আছে। আরে ভিকি তো সৃজার বেস্ট ফ্রেন্ড না, ওর সাথে ঝামেলা হয়েছে নাকি কোনো রকম? জানি না গো, তবে যাই হোক এই বয়সে ওদের বন্ধুত্বটা যদি অন্যদিকে করায় তাহলে কি হবে, আমি সেটাই ভাবছি। দেখ, এগুলো ভেবে কোনো লাভ নেই, ওদের এখনকার বন্ধুত্বটাকে কিন্তু নষ্ট হতে দিতে পারি না আমরা, তাই না? বৌমনি, টনি বৌদি কিন্তু একদম ঠিক কথা বলেছে, তোমাকে একটা কিছু করতে হবে, ওদেরকে আবার একসাথে সময় কাটানোর ব্যবস্থা করে দিতে হবে, তাহলেই আমাদের সৃজার মন ভালো হয়ে যাবে। সেটাই তো ভাবছি, কি করা যায়। দরকার হলে আমি টিচারদের সাথে কথা বলবো। আর ভিকি, তুই কি করে এসব অ্যালাউ করছিস বলতো? তোর বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেল এই কদিনে। সৃজা, তুমি আমাদের এই পারফরমেন্স নিয়ে এইভাবে কেন কথা বলছো? না, তুমি তো আমাদের টিচার নও। আর ভিকিকেই বা এইভাবে কথা শোনাচ্ছ কেন তুমি? তুমি কি ওর গার্ডিয়ান? আই ডোন্ট থিংক সো। তুমি কে ভিকি? ভিকির সঙ্গে তোমার কিসের সম্পর্ক যে তুমি ওর হয়ে কথা বলছো? তোমারই বা কি সম্পর্ক? তুমি তো ওর গার্লফ্রেন্ড নও। শাট আপ। আমি ভিকির কে হই তা জানার তোমার কোনো অধিকার নেই। তোরা প্লিজ একটু চুপ করবি? সৃজা, এগুলো কি হচ্ছে? আমি তো তোকে ডিস্টার্ব করছি না, তাহলে তুই কেন বারবার আমার ব্যাপারে কথা বলতে আসছিস? তোর সমস্যাটা কি? তুই আমাকে তোর সঙ্গে কথা বলতে মানা করেছিস, আমি কিন্তু তারপর থেকে তোর সঙ্গে নিজে থেকে কথা বলতে আসিনি। তাহলে তুই কেন বারবার যেচে আমার সঙ্গে এই অশান্তিগুলো করছিস বলতো? চল তো পুপু, যত সব ফালতু ঝামেলা। এটা কি করলো ভিকি? সবার সামনে আমাকে এমন অপমান করলো। সৃজা, তুই মন খারাপ করিস না। দেখ, তুই যদি চাস তাহলে কিন্তু তুই আর আমি পার্টনার হিসেবে এই কম্পিটিশনে পারফর্ম করতেই পারি। আমার আগে তোকে এই কথাগুলো বলার কোনোদিনও সাহস হয়নি, কারণ কি আমি দেখতাম তুই ভিকির সঙ্গে সারাদিন ঘুরছিস, বেরোচ্ছিস। আমি ভাবতাম ভিকি তোর বয়ফ্রেন্ড, তো আজকে যা দেখলাম, ভিকি তোকে যেরকম ভাবে আজকে অপমান করলো, আর তোরও বলি হারি, এত পাত্তা দিস কেন তুই ওকে? আসলে ঠিকই যে দূর থেকে অ্যাডমায়ার করে তাকে কারোর পছন্দ হয় না, তাকে চেনাই যায় না, আর যে কাছ থেকে ইগনোর করে তাকেই সবার পছন্দ হয়। দীপ্ত, একটা কাণ্ড হলো বটে। হ্যাঁ, মেডিসিন তার মানেই কাজ করছে। আমি তোকে বলছি, সৃজা এক্ষুনি এলো বলে ও তোর উপরে রাগ করে থাকতেই পারে না। পুপু, ওই দেখ সৃজা, ও কাকে খুঁজছে? তোকেই তো খুঁজছে, আবার কাকে খুঁজবে? তুই আমার সাথে এরকম কেন করছিস বলতো? তোর সাথে টিফিন শেয়ার করা হলে আমি করব, গান গাওয়ার হলে আমি গাইবো, আর অন্য কেউ কেন তোর সাথে গাইবে বলতো? আমি চললাম। হ্যাঁ, আর এসব কেন বলছিস সৃজা? আমি তো এটাই চেয়েছিলাম। তাই বলে তুই আমাকে এভাবে ইগনোর করবি? তুই তো সেদিন কথাও বলতে চাইলি না আমার সঙ্গে।
আমি তো আগে সবসময় তোর সঙ্গেই থাকতাম, তোর সঙ্গে ঘুরতাম, আমার ভালো লাগতো। কিন্তু তুই বিরক্ত হচ্ছিলি বলে তোর সঙ্গে এখন আর আমি ঘুরি না, তোকে বিরক্তও করি না। কিন্তু এখন তোর তাহলে এত রাগ হচ্ছে কেন? ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলছি। এই মেয়েটা আমার ছেলেকে বহুদিন ধরে ফলো করেছে আর বুঝতে পেরেছে যে আমার ছেলে একটা হাই প্রোফাইল ফ্যামিলি থেকে বিলং করে। ও বুঝে গেছে যে ওর বাবা মায়ের প্রচুর পয়সা আছে, আর সেই লোভেই আমার ছেলের মাথায় হাত বুলিয়ে এসব করার চেষ্টা করেছে। মানে ভালো ভালো জায়গায় শপিং করবে, ভালো ভালো রেস্টুরেন্টে খাবে, ঘুরবে, সিনেমা দেখবে, এগুলোই ছিল ওর আসল মোটিভ। এসব আপনি কি বলছেন? আপনি এতক্ষণ আমাকে যা খুশি বলেছেন আমি চুপচাপ শুনেছি, কিন্তু আমার মেয়ের নামে একটা বাজে কথাও আমি কিন্তু শুনবো না। হোয়াট ডু ইউ মিন বাই আমার মেয়ে? বলুন, ও আপনার সৎ মেয়ে। প্লিজ থামুন আপনি। অন্যায় ওরা দুজনেই করেছে, দুজনেরই কঠিন শাস্তি পাওয়া উচিত। কিন্তু ওদের প্রথমবার এই অন্যায়ের জন্য আমি ওদের ক্ষমা করে দিচ্ছি। বাট তোমরা মনে রেখো, ফিউচারে যদি তোমরা এরকম আরেকবার কিছু করো, আমি বাধ্য হব তোমাদের স্কুল থেকে বের করে দিতে। যান, ওদের নিয়ে যান। আমি তোমাকে ওয়ার্ন করছি ভিকি, ওই মেয়েটার সঙ্গে তুমি আর কোনো রকমের ফ্রেন্ডশিপ রাখবে না। আর ফ্রেন্ডশিপ সেটাও তো হয় সমানে সমানে। তোমাকে একটা কথা আমি প্রেডিকশন করে দিচ্ছি, ওই মেয়েটা যে কোনো সময় যে কোনো ভাবে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। এনাফ রিতা, ওকে তুমি অনেক বুঝিয়েছো। নাও উই আর গেটিং লেট, চলো আমাদের বেরোতে হবে। ডাইনিং টেবিলে খাবার রেডি করা আছে, তোমার সময় মতো তুমি খেয়ে নিও। আমি খাবো না, তোমরা যেখানে যাচ্ছ যাও। ভিকি, তোমরা যাও, আমি দেখে নিচ্ছি, যাও। চলো। আমরা ঠিক ভিকিকে বের করে আনবো, তুমি কেঁদো না। কোরিয়ান টিমের ভিতরে কি করে ঢুকবো? দরজা তো বাইরে থেকে বন্ধ। দেখো তো কত বড় বিপদ হয়ে গেল। ওকে প্লিজ কোনোভাবে একটু বাঁচান না। দমকলকে ফোন করবে। ফোন করো। ভাঙতে হবে, না হলে দরজা ভাঙতে হবে। দমকলকে ফোন করো। কখন আসবে দমকল? সময় নেই, দমকলকে ফোন করো। যা করার ইমিডিয়েটলি করতে হবে। দরজাটা কোথায়? আসুন, তাড়াতাড়ি আসুন।
আয় বাবা, কিছু কি হয়েছে? পরি আন্টি, তুমি নিজের জীবনে পরোয়া না করে ভিকিকে বাঁচালে। ভিকি তোমার কেউ হয় না তাও। আচ্ছা ঠিক আছে, মলমটা আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি পরি আন্টির পায়ে। ঠিক আছে তাই দে। সত্যি বাপু তুমি না ঠিক করে দেখি লাগিয়ে দে। হ্যাঁ পারমিতা, পারমিতা, ভিকি আর ভিকির মা পিসি ওরা এসছে। ও মা, ভিতরে আসতে বলো ওনাদেরকে। আসুন, ভিতরে আসুন। আস। পারমিতা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি এভাবে কাঁদছেন কেন দিদি? ভিকি তো ঠিক আছে এখন, আর তো কোনো ভয় নেই। আমি জানি পারমিতা, আমি স্কুলে আপনার সাথে যে ব্যবহারগুলো করেছিলাম সেটা একদমই ঠিক করিনি। আমার ওই ধরনের কথা আপনাকে বলা উচিত হয়নি। আপনি আজ আমার চোখ খুলে দিয়েছেন। বিশ্বাস করুন, আমি আজ মন থেকে অনুতপ্ত। আমি বুঝতে পারছি আপনি আর সৃজা না থাকলে আমার ছেলেটা আজকে বাঁচতই না। আপনি প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, একটু শান্ত হন। আপনি বলতে পারেন আমি কেমন মা? আজ আমার ছেলের বিপদে আপনি ওভাবে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, নিজের জীবনের পরোয়া না করে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে বাঁচালেন। কিন্তু আমি ওর নিজের মা হয়ে তো সেই রিস্কটা নিতে পারলাম না পারমিতা। দেখুন, ভিকি তো আমার ছেলেরই মতন। সৃজা ভাগ্যিস ঠিক সময় ওখানে পৌঁছে গেছিল, তাই সবকিছু রক্ষা পেয়েছে। ও তো যখনই দেখলো আপনাদের বাড়িতে আগুন লেগেছে, ও সাথে সাথে আমাকে ফোন করেছে, সেই জন্য আমি পৌঁছে যেতে পেরেছি। ভিকি, সৃজা, তোমরা একটু আমার কাছে এসো, আমার তোমাদের দুজনের সাথে একটু কথা। এরকম পরিস্থিতিতে আর পাঁচটা বাবা মা ঠিক যেমন করে আমিও সেটাই করতাম। ওকে বকতাম, মারতাম, প্রয়োজনের থেকে হয়তো অনেকটা বেশি শাসন করতাম। অ্যাট লাস্ট স্কুল বন্ধ করে, টিউশন বন্ধ করে হয়তো বাড়িতে আটকে দিতাম। ফাইনালি ওর এডুকেশনটাই নষ্ট হতো। কিন্তু দেখো, তুমি কত সুন্দর করে সমস্তটা ওদের দুজনকে বুঝিয়ে দিলে। আর তোমার কথা শুনে তো ওরা ওদের ভুলটাও রিয়েলাইজ করলো, তাই না? এটাই তো আসল শিক্ষা। ছেলে মেয়েদের বকাবকি না করে, শাসন না করে, তাদের সাথে বন্ধুর মতো মিশে তাদের ভালো মন্দটা বুঝিয়ে দিতে হয়। আর এটা আমার বড় বৌমা পারমিতা তাই করে। সেই জন্যই তো আমার মা বেস্ট। তুমি আজ থেকে আমার বেস্ট আন্টি। কুল গ্রিন পাস্তা এমন কোনো খাবার হয়? ওমা, কুল গ্রিন শরবত যদি হতে পারে তাহলে কুল গ্রিন পাস্তা হবে না কেন? দেখুন, হয়তো এই কুল গ্রিন পাস্তা বানানো যায়, তবে আমাদের এখানে তো সেরকম কোনো আইটেম নেই, এখানে হয় না। ঠিক আছে, আমরা নয় একটু অপেক্ষাই করছি, আপনারা বানিয়েই দিন।
কলকাতা শহরের মাঝখানে এত বড় একটা ক্যাফে খুলে বসে আছেন আর বলছেন কুল গ্রিন পাস্তা বানাতে পারবেন না। এই কলকাতার না ক্যাফেগুলোর এই অবস্থা, মেনুর বাইরে একটু অর্ডার দিলেই এনারা নাকি কিছু বানাতেই পারবেন না। সারপ্রাইজিং। দেখুন, আপনারা কিছু মনে করবেন না, তবে ওই আইটেমটা এই মুহূর্তে আমরা বানাতে পারবো না। এর বাইরে আপনারা বলুন না কি নেবেন, আমরা এক্ষুনি বানিয়ে দেবো। না না না, কোনো কিছু দরকার নেই, চলো বরং আমরা অন্য কোথাও যাই। চল। দাঁড়ান, দেখুন কাস্টমাররা আমাদের কাছে লক্ষ্মী, এভাবে চলে যাবেন না প্লিজ। তাহলে দাঁড়িয়ে থেকেই বা আর কি করব? এই তো আপনারা বললেন কুল গ্রিন পাস্তা নাকি বানিয়ে দিতে পারবেন না। আসলে আমরা কখনো না এই আইটেমটা বানাইনি, কিন্তু আপনারা যদি আমাদেরকে একটু সময় দেন আমরা নিশ্চয়ই একবার চেষ্টা করে দেখতে পারি। আধ ঘন্টা সময় দিন আমাদের। বেশ, নয় একটু সময়ই দিলাম, ততক্ষণ না হয় আমরা দুজন 2 কাপ কফি। বৌদি ভাই, বলছি তুমি সব কেন ঝামেলা নিতে গেলে বলো তো? তুমি কেন রাজি হলে? না হলে তো কাস্টমাররা অসন্তুষ্ট হয়ে চলে যেতেন। উনি আরে বাবা, যেত তো যেত, একটা কথা বলবে, কাস্টমার অসন্তুষ্ট হয় বলতে সব দাবি মানতে হবে এমন কোন কথা আছে? কথা নেই, কিন্তু ওনারা একটা আইটেম খেতে চাইলেন আর তার জন্য অপেক্ষা করতেও রাজি আছেন। তাহলে কি অসুবিধা, একটু অপেক্ষা করুন, আমি বানিয়ে দিই না। যদি না খাইয়ে ফিরিয়ে দিই তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। শোনো না, আমি তোমাকে কিছু আইটেমের কথা বলে দিচ্ছি, তুমি বাজার থেকে গিয়ে চট করে নিয়ে এসো। গ্রিন ভেজিস নেবে আর হোয়াইট সস নেবে আর পাস্তায় যা যা লাগে তোমার তো। আমি সব নিয়ে নেবো বৌদি ভাই। তো একটা কথা বলো তো, এই আধ ঘন্টার মধ্যে ওই কি কুল গ্রিন পাস্তা আর অন্যরকম চিকেন এই বানানো যায়? চেষ্টা করেই দেখি। আমি চট করে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি আর চিকেনটা ম্যারিনেট করে রাখছি, তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে নিয়ে এসো। ঠিক আছে, যাও যাও যাও। হ্যাঁ, কি আপনারা তো অদ্ভুত মশাই, একে তো একটা কি আজব আইটেম অর্ডার করেছেন, এই আইটেমের কথা আমি বাপের জন্মে শুনিনি, তার উপর আড়াল থেকে আমাদের কথাও শুনছেন। আপনারা এখানে কি করছেন? আপনাদের তো ক্যাফেতে বসার কথা। ঠিক আছে, আমরা বসছি। এটাও শুনেছি যে পুরো কম্পিটিশনটা নাকি খুব গোপনে হচ্ছে। আই মিন, যারা জাজ তারা কাউকে অ্যালার্ট না করেই রেস্টুরেন্টস আর ক্যাফেতে যাচ্ছে। সেই জন্য তো খুব টেনশন লাগছিল আমার। মনে হচ্ছিল কি হবে যদি আমাদের এখানে আসে, আমরা তো প্রিপেয়ারই নই। তারপরে ভাবলাম ঠিক আছে, এলে আসবেন। আচ্ছা পরমিতা, আমাকে একটা কথা বলো, তুমি কি শিওর যে এরকম ধরনের কেউ আসেননি আমাদের ক্যাফেতে? আমাদের ক্যাফেতে না গো, এরকম তো কেউ আসেননি। যদি আসতেন তাহলে তাদের পছন্দ অনুযায়ী খাবার বানিয়ে দিতাম। দেখো আমাদের খাবার তো ফ্রেশ অ্যান্ড হেলদি, কোনো অসুবিধা তো নেই। ওকে, আচ্ছা পরমিতা, তাহলে একটা কাজ করা যাক। ধরে নাও যে আমি জাজ, তাহলে আমি যা অর্ডার করব তুমি সেটা খাওয়াতে পারবে তো? বলো কি খেতে চাও? ভেরি গুড। অনু আর মিষ্টি। এখানে মিষ্টি আর অনি নেই, কিন্তু আমি জানি তোমরা সবাই মিলে অনির নেতৃত্বে খুব ভালোভাবে এই ক্যাফেটা চালাতে পারবে। এরকম বললে কি করে হবে বৌমনি? না না পারমিতা, পারমিতা তুমি এই ক্যাফের দায়িত্ব ছেড়ো না। পারমিতা, ছাড়ছি না কাকিমণি, আমি কড়া হাতের হেডমিস্ট্রেসের মতন মাঝে মাঝে এসেই চেক করব। যাই বলো পারমিতা, এখন ক্যাফেটা ভালো চলছে, ক্যাফের কত সুনাম হয়েছে। তুমি যদি ক্যাফের দায়িত্ব ছেড়ে দাও কি থেকে কি হয়ে যাবে তার নেই ঠিক। ও দিদি, দিদি তুমি পারমিতাকে বারণ করো না, ও ছাড়া ক্যাফে চলবে বলো তুমি? আচ্ছা আমি ওকে কি করে বারণ করি বলতো ছোট? তোরা তো সবাই জানিস নিজের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত পারমিতা বরাবর নিজেই নিয়ে এসেছে এবং সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত। আর এবারেও তাই। পারমিতা যদি মনে করে যে ওর মেয়ের জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ সময় ওর মেয়ের পাশেই থাকা উচিত, মেয়ের লেখাপড়াকেই গুরুত্ব দেওয়া উচিত, সেখানে আমি না করি কি করে? বরং আমি বলবো যে আমি এইরকম সময়ে পারমিতার প্রস্তাব সমর্থন করে পারমিতার পাশে দাঁড়াতে চাই। মা একদম ঠিক কথা বলছে কাকিমা। পারমিতা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সৃজার জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। আমাদের সকলের উচিত পারমিতাকে সাপোর্ট করা, শুধু তাই নয়, পারমিতাকে আমাদের সকলের হেল্প করাও উচিত। না, মিষ্টি ঠিকই বলছে। মিষ্টি আমাকে চেনে না, কিন্তু আমি মিষ্টিকে চিনি। আমার নাম আনন্দ চক্রবর্তী। আমি এই আপনাদের পাশের পাড়ায় ফ্ল্যাট কিনে আছি, ওই 6 মাস হলো। আমি ওই সল্টলেকে একটা আইটি ফার্মে চাকরি করি।
মিষ্টিকে অনেক দিন ধরেই দেখছি, আর আমার মিষ্টিকে আসলে খুব ভালো লাগে। আমি মিষ্টিকে বিয়ে করতে চাই। বিয়ে? সৌভিক, একটু মার কাকিমণিকে বলো না ক্যাফেতে আসতে। হ্যাঁ বলছি। আপনি ভিতরে আসুন। হ্যাঁ ঠিকই, সব কথা তো আর দাঁড়িয়ে হয় না। আপনি প্লিজ বসুন। আসুন। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনার নামটা যেন কি বললেন? আনন্দ, আনন্দ চক্রবর্তী। বৌমনি, মা আসছে, কাকিমুনি বললো যে ওই কাকিমুনির খাবারটা নিয়ে একটু ঘরে গেছে, একটু পরে আসছে। আমি আর মিষ্টির বিয়ের কথা কিছু বলিনি। বিয়ে মানে কিসের বিয়ে? হ্যাঁ, কাকা বোকা যে কেউ এসে বলে আমাকে বিয়ে করতে চায় আর আমি বিয়ের পিড়িতে বসে পড়বো? কে বলতে দেখে চাইছিস তুই? মিষ্টি, তুমি ওদিকে চলো, এখানে বসো। মিষ্টি, দিদি ভাই আছে, বড় আন্টি আছে, কথা বলছে তো, ওরা কথা বলে নি। মা, ওনার নাম হলো আনন্দ চক্রবর্তী। উনি আমাদের পাশের পাড়াতেই থাকেন, আর সল্ট লেকে একটা আইটি কোম্পানিতে উনি চাকরি করেন। হ্যাঁ, ছোট না আমাকে সবটা বলেছে। তোমার আমাদের মিষ্টিকে পছন্দ তো ভালো কথা, পছন্দ যখন তখন তো আর দেরি করে লাভ নেই। তোমার বাবা মা কবে আসবেন বলো? দাঁড়াও জেম্মা, ওনার পছন্দ মতো সবকিছু হবে? আমার পছন্দ অপছন্দ কোনো দাম নেই নাকি? হ্যাঁ, আমি বিয়ে করবো না। আরে তোমরা বুঝতেই পারছো না, আমি তো ওনাকে চিনি না। উনি মানুষটা কেমন সে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। এরকম ভাবে হয় নাকি? হতেই তো পারে যে উনি ফ্রড, হতে পারে না? আপনি বলুন, আমি কিছু ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, উনি ঠিকই বলছেন, ওনার কথায় যুক্তি আছে। ও মা, কি কাণ্ড! ও মিষ্টি, এমন মিষ্টি একটা ছেলে, ও ফ্রড হতে যাবে কেন? আর ও তো বললো পাশের পাড়াতেই তো থাকে। যে মা সবসময় মিষ্টি মুখ দেখে না এগোবে না। আজকাল তো চারিদিকে কত কিছু হচ্ছে বলো। আচ্ছা মিষ্টি, আমরা আছি তো, আমরা ওর বাড়িতে গিয়ে সবকিছু দেখে নেবো তো নাকি? কি দেখবে? না না, দেখবেটা কি তোমরা? ওর ঘর দেখবে, মা বাবাকে দেখবে, চাকরি দেখবে, আর মানুষটা কেমন সেটাকে দেখবে। দেখো জাম্মা, তোমরা চাইতেই পারো যে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে। না না, সেটা তোমরা চাইতেই পারো, কিন্তু আমি এইভাবে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, মিষ্টি কি বলতে চাইছে আমি কিন্তু বুঝতে পেরেছি। দেখুন ভাই আনন্দ, কিছু মনে করবেন না, এই বিয়েটা ফাইনাল করার আগে আমার মনে হয় আপনাদের দুজনের একটু সময় কাটিয়ে নেওয়াটা উচিত। আপনিও তাহলে ওকে জানতে পারবেন, ও আপনাকে জানতে পারবে। তারপরেও যদি আপনাদের পছন্দ হয় দুজনকে, তখন না বিয়ে নিয়ে ভাবা যাবে। আশা করি আপনার এতে কোনো রকম আপত্তি থাকার কথা নয়। আমি রাজি। আসলে আমি মিষ্টির কথাটাও বুঝতে পারছি। ও তো সত্যিই আমাকে চেনে না, জানে না, কেনই বা এক কথায় গিয়ে আমার সাথে বিয়ে করতে রাজি হবে? তার থেকে বরং এটাই ভালো, আমরা কিছুদিন একে অপরের সাথে সময় কাটাই, তারপরে ওর যদি আমাকে পছন্দ হয়, ও যদি আমার সাথে কমফোর্টেবল ফিল করে, তাহলেই সম্পর্কটা এগোবে, না হলে নয়। ও মা গো, কি মিষ্টি না! তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বাবা। তুমি কিন্তু মাঝে মাঝে আসবে। অবশ্যই আসবো। শুনুন, আমার মনে হয় আপনি কালকেই চলে আসুন আমাদের ক্যাফেতে। আমরা সবাই থাকবো এখানে, জমিয়ে বসে আড্ডা গল্প হবে, আপনার খুব ভালো লাগবে। কি খুশি তো? আমি সত্যি কথা বলছি, আজই আপনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। কাল আমি অবশ্যই আসবো। আজকে আসছি, তাহলে কাল আবার না হয় আসবো। নমস্কার। আসুন, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, এতে আপনার বাড়িটাও আমার চেনা হয়ে যাবে। আসুন। কি মজা, কি মজা! ও পারমিতা, আমি যাই, ছোটকে আর ঠাকুরপোকে খবরটা জানাই, ওরা তো কেউ কিচ্ছু জানে না। কি যে খুশি হবে দুজন, বাপরে বাপ, ভাবা যাচ্ছে না। উফ, এই যে মিষ্টি রানী, সত্যি করে একটা কথা বলো তো, এই যে ছেলেটাকে সামনাসামনি দেখে তোমার কি খুব খারাপ লাগলো নাকি মনে ধরেছে?
জানি না এই আমার কিন্তু বেশ লেগেছে। এবার তুমি দেখো ঠাকুর, সবকিছু যেন ঠিকঠাক হয়। থাক শুভ্রা থাক, ও যখন সাজতে চাইছে না তখন সাজতে হবে না ওকে। আমাদের মিষ্টি যেমন তেমন ভাবেই আনন্দর কাছে যাক। যদিও বা আমি জানি যে এই দেখা করাটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। মিষ্টি আমার দিকে দেখো, একটা মানুষের সাথে কথা বলতে তো কোনো অসুবিধা নেই, একবার গিয়ে কথা বলো না, দেখো না কি হয়। যদি পছন্দ না হয় আর কথা বলবে না তখন। বৌমনি দেখো, শুধুমাত্র তুমি বলছো বলে কিন্তু আমি ওনার সাথে দেখা করতে রাজি হয়েছি, কিন্তু হ্যাঁ আমি নিশ্চিত যে একবার উনি আমার সাথে কথা বলার পর উনি নিজেই বিয়েটা আর করতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়, আগে থেকে এসব ভেবে লাভ নেই। মিষ্টি রাজি হয়েছে বিয়েতে? পছন্দ হয়েছে মিষ্টি ছেলেটাকে? কাকিমা সেই খবরটাই তোমাদেরকে দিতে এসেছি। আমাদের মিষ্টির আনন্দকে খুব পছন্দ হয়েছে। যাক বাবা, ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তাহলে তো বিয়ের কথাবার্তা পাকা করে ফেলতে হবে, তো ওদের বাড়ির লোকজনের সাথে কথা বলতে হবে তো। ঠিক বলেছেন কাকুমণি, আর দেরি করে একদম লাভ নেই। তাহলে একটা কাজ করি, কালই আনন্দর বাবা মাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করি, বলি এখানে আসতে, খাওয়া দাওয়া করে তারপরে ওনারা ফিরবেন। হ্যাঁ খুব ভালো হয়। এই অপূর্ব, তুই তাহলে ওদের বাড়ির লোকজনদের ফোন করে জানিয়ে দে সেটা। হ্যাঁ কাকু, আমি এক্ষুনি আনন্দকে ফোন করে জানিয়ে দিচ্ছি। পারমিতা, বিয়ের কেনাকাটা সব কিন্তু তোমাকে নিজের হাতে করতে হবে, তোমার পছন্দ মতো। আমি একা কেন কাকিমণি, সবাই রয়েছে বাড়িতে, সবাই একসাথে মিলে যাবো, হই হই করে কেনাকাটা না আসলে কি বলো তো, এই ব্যাপারে চোখ বন্ধ করে ভরসা আমি তোমাকে ছাড়া কাউকে করতে পারি না, নিজে কেউ নয়। যাই দিদিকে খবরটা দিয়ে আসি। উনি শাক বাজা উলু দাও, বাড়িতে তো বিয়ে লাগছে। মিষ্টি লজ্জা পেয়ে গেছে। মা, তোমার হঠাৎ কি হলো? তুমি কতদিন পর আমাকে এইভাবে হঠাৎ জড়িয়ে ধরলে, কি হয়েছে? তোকে কত বকাবকি করেছি, খাওয়া দাওয়া নিয়ে কত আজে বাজে কথা শুনিয়েছি, আমায় ক্ষমা করে দিস মিষ্টি। কি বলছো তুমি এসব? এসব কি কথা? হ্যাঁ, মা বাবারা বড়রা তো ছেলে মেয়েদের ভালোর জন্যই বকাবকি করে, আর তুমি তো আমার ভালোর জন্যই আমাকে বকাবকি করেছো, তাই না? আর আমিও তো তোমায় কম কথা শোনাইনি বলো, মুখে মুখে তর্ক করেছি, রাগারাগি করেছি, চোটপাট করেছি। এখনই এত উতলা হলে চলবে সুতপা? এখনো তো মেয়ের বিয়ের পাকা কথাই হলো না, মন খারাপ করো না। একটু আগে তো তুমি মিষ্টির বিয়ের জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছিলে, এখনই এত কান্নাকাটি করলে পরে মেয়েটাকে ছেড়ে থাকবে কি করে? মা, আমার দিকে তাকাও, একদম কান্নাকাটি করবে না। দেখো, আনন্দর সাথেই যদি আমার বিয়ে হয় তাহলে তো আমি একই পাড়ায় থাকবো। হ্যাঁ, প্রত্যেকদিন দুবেলা আসা যাওয়া করবো তোমার কাছে, একদম কাঁদবে না। আমার ভালো লাগে না তুমি কান্নাকাটি করলে, সবসময় হাসবে। ও তো আপনাদেরকে খুবই পছন্দ করে। আনন্দকে আমাদেরও খুব ভালো লেগেছে। এত ভদ্র মার্জিত ছেলে তো আজকাল খুব একটা দেখা যায় না। এই তো এসে গেছে, দাও দাও দাও, শুরু করুন শুরু করুন, নিন। আরে কি করেছেন কি, এত খাওয়া যায়? ঠিক পারবেন, খেয়ে নিন। নিন নিন নিন, ইচ্ছা হবে না। মিষ্টি তো খাচ্ছি, কিন্তু আসল মিষ্টিকে নিয়ে আসুন, দেখি আপনাদের মেয়েকে কেমন গুণ তার। পারমিতা, হ্যাঁ আপনারা খান, আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। বলছি আপনার বোধহয় বছরখানেক হলো এই পাড়াতে এসছেন না? আমরা 6-8 মাস হলো এখানে এসেছি। আমাদের আদিবাড়ি বর্ধমান। আমাদের আদিবাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল? আরে বাহ,
তারপরে এ তো রাজ্যটো, এই বর্ধমানের বর আর বরিশালের কোণে। তবে এখন বরিশালে কেউ নেই, মানে 50 বছর আগে ওখানকার সব পাতারি গুটি আমরা কলকাতাতে পাকাপাকি ভাবে চলে এসেছি। বর্ধমানের বাড়িটা আমাদের কিন্তু এখনো আছে। আমার দাদা বৌদি ওখানে থাকেন, আমরাও যাই মাঝে মাঝে। এখনো আসছে না কেন মিষ্টি? কি হলো, মেয়ে তো এখনো এলো না? সাজগোজ করতে একটু বেশি সময় লাগছে নাকি? এই তো এসে গেছে। হ্যাঁ মা, হয়েছে। তোমার হাঁটা খুব ভালো, আমাদের পছন্দ হয়েছে। বসো। হ্যাঁ বসো। না, মোটেই ওর হাঁটা সুন্দর নয়। কিন্তু আমাদের তো কিছু করার নেই, কিছু বলারও নেই। তার কারণ হচ্ছে আমাদের আনন্দই তোমাকে পছন্দ করেছে। আমাদের তো আবার একই পাড়ায় বাড়ি, যদিও একটু দূরে হলে বেশি ভালো হতো। সে যাকে যাক, তেমন কিছু তো আমাদের বলার নেই। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু আমার বলার আছে, আর সেটা হলো যে জামাই ষষ্ঠী ছাড়া তুমি কিন্তু বিয়ের পরে তোমার বাপের বাড়িতে আসতে পারবে না। এই কথাটা আমি তোমাকে কিন্তু আগে ভাগেই বলে দিলাম। কি ভেবেছেনটা কি আপনি? হ্যাঁ, আপনার ছেলের বউ হবে বলে আপনি যা খুশি দিয়ে আমার উপর চাপিয়ে দেবেন? দেখুন, আপনার ছেলের ব্যবহার আমার ভালো লেগেছিল বলে আমি বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন আমি বলে দিচ্ছি এই বিয়ে আমি কিছুতেই করবো না। মিষ্টি, কি বলছিস তুই? তুমি চুপ করো মা, তুমি একদম চুপ করো, তুমি কিচ্ছু বোঝো না। আপনি কি করে পারেন বলুন তো? হ্যাঁ, কি করে পারেন? একটা মহিলা হয়ে একটা অন্য মহিলাকে অপমান করে আছেন তখন থেকে। দেখুন, কিছু মনে করবেন না, আমরা সবাইও কিন্তু আপনাদের এই ব্যবহারে খুব অবাক হয়ে যাচ্ছি। এটা আমরা আশা করিনি আপনাদের থেকে। আপনারা এখনকার যুগের মানুষ হয়ে এরকম পুরনো ধ্যান ধারণা পোষণ করছেন। আমরা খুবই দুঃখিত, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এটা আমিও একদমই আশা করিনি। এরপর বিয়ে নিয়ে আর কোনো রকমের আলোচনা করার কোনো মানেই হয় না। মিষ্টি, তুই ঘরে যা। দাঁড়াও মা। অঞ্জলি, আর রহস্য রেখো না, এবার বলে দাও। আনন্দ বলছিল মিষ্টির রাগ নাকি এই অঞ্চলে খুব বিখ্যাত। এ পাড়ার সমস্ত ডাকাবুকো ছেলেরাও নাকি ওকে খুব ভয় পায়। ওর সামনে কেউ কোনো অন্যায় কথা বলতে বা অন্যায় করতেও নাকি একদম সাহস পায় না। তাই আমরা ওকে একটু পরীক্ষা করে দেখছিলাম। একই পাড়ায় বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, তো কি হয়েছে? তোমার যখন যেখানে ইচ্ছা তুমি আসবে, থাকবে, যাবে। আজকের দিনে বুদ্ধিমান না হলে এই সমাজের কুটকাচালিতে চাপা পড়ে মরে যেতে হবে। তো এই বয়সে তুমি এতটা বিচক্ষণ, এটা তো ভাবাই যায় না। ধন্যবাদ। আসলে আমি যেটুকু বিচক্ষণ সবটাই আমার বাবা মায়ের জন্য। ঠিক বলেছ আনন্দ, পুঁথিগত শিক্ষা এখন সত্যি খুব দরকার। না না, আমি পুঁথিগত শিক্ষার কথা বলছিলাম না। তাহলে এই মানুষকে সম্মান করা, দরিদ্রের সেবা করা, দেশ সমাজের কথা ভাবা, বড়দেরকে সঠিক মান দেওয়া, এরকম আরো অনেক কিছুই আমি আমার বাবা মার কাছ থেকে পেয়েছি। তোমাকে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমার বাড়িতে তোমার ভালোবাসার মানুষ, আই মিন তোমার বাবা মা ছাড়া আর কি কেউ আছেন? বাবা মা, কাকা কাকিমা আর আমার এক বোন। আর মানে তোমার প্রিয় বন্ধু কেউ আছেন?
না না না, সেরকম কেউ নেই। আসলে আমি পড়াশোনা করে গান শুনে ছবি এঁকেই সময় পাই না তো। তাহলে আনন্দ, তুমি মিষ্টিকে সময় দেবে কিভাবে? ভালোবাসার মানুষের জন্য তো আলাদা করে সময় বার করতে হয় না, আপনা আপনিই সময় হয়ে যায়, মস্তিষ্ক আর মনের মিলন ঘটে যায়। সুন্দর বাংলাও বলো দেখছি। গুড, অনেক ধন্যবাদ। আসলে এই বাংলাটাও আমার মায়েরই শেখানো। পড়িয়েছে ইংরেজি মিডিয়াম স্কুলে, তবে বাংলাটা ঠিক একইভাবে ভালো করে শিখিয়েছে। আনন্দ, আমার বোনটা একটু অগোছালো, তুমি তোমার মতো করে একটু ওকে শিখিয়ে নিতে পারবে তো ভবিষ্যতে? দাদা ভাই, এটা মিষ্টির বিয়ে নয়, এটা অন্যজনের বিয়ে। বলছি তুই শুধু যাওয়ার আগে এইটুকু বলে যা যে মেনু ঠিক করার দায়িত্ব দেওয়া হলে তুই কি কি রাখবি, ব্যাস। মিষ্টির বিয়ে নয়? তাহলে এ বাড়িতে আবার কার বিয়ে হবে এখন, যে মেনু সেট করতে বলছিস আমাকে? বাবাই বলো না গো, তুমি মন থেকে বলো যে তুমি যদি মেনু সিলেক্ট করতে তাহলে নিজের পছন্দ মতো কি কি আইটেম রাখতে। আচ্ছা সৃজা, ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা ফিরে আসি কাছ থেকে, তারপর না হয় ভাবনা চিন্তা করে তোকে বলবো। সন্ধ্যায় বললে হবে না, দেরি হয়ে যাবে, এক্ষুনি বলো। হ্যাঁ। ওফ, বাপরে বাপ, এটা তো বড্ড নাচর বান্দা, একটাও কথা শুনতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোদেরকে বলছি, আমাকে যদি এরকম বিয়ে বাড়ি বা কোনো রকম অনুষ্ঠান বাড়িতে মেনু সিলেক্ট করতে বলা হয়, তাহলে আমি টিপিক্যাল বাঙালি খাবার সিলেক্ট করব। এই ধর লাউ ঘন্ট, বড়ি পোস্ত, মুগ ডাল, বেগুন ভাজা, গরম বাসমতি চালের ভাত, কাচকি মাছের ঝাল, ইলিশের ভাপা আর কচি পাঁঠার মাংস। শেষ পাতে থাকবে হচ্ছে তোর আমের চাটনি, দই, নলেন গুড়ের জল ভরা সন্দেশ আর মোহনভোগ। ব্যাস, শুনে নিয়েছিস? হয়ে গেছে, এবার আমি চললাম, টাটা। কি পেয়ে গেছো? কেন তোমরা হো করে উঠলে? কি দাদাভাইয়ের কাছ থেকে তোমরা মেনু কেন জানতে চাইছিলে বিয়ের? সত্যি কথা বলো, কার বিয়ে? দত্তবাবুর নাম। ও হ্যাঁ, পালবাবুর মেয়ে। আমি আসছি একবার। হ্যাঁ। মা আর কাকিমা কোথায় গেছে? মা, কাকিমুনি, কাকুমুনি ওনারা এক সখী আখড়ায় যান না, সেখানে গেছেন। ওখানে নাকি নাম করা কত্থক ঠাকুর আসবেন একজন, তাই ফিরতে রাত হবে। আচ্ছা, আর বাচ্চারা কোথায়? ওদেরকে তো দেখছি না, ওরা কাদের সাথে গেল? বায়না করেছে মনে হচ্ছে আমার মিষ্টি আর শুভ্রার কাছে, কোথায় খাওয়াতে নিয়ে গেছে মিষ্টি আর শুভ্রা ওদেরকে। আই সি। আচ্ছা পরমিতা, তুমি গেলে না কেন? আমি চলে যেতাম, আমি চলে গেলে তাহলে তুমি বাড়িতে এসে কাকে দেখতে, কাউকে পেতে? আর তাছাড়া কিছুই তো ঠিক ছিল না আগে থেকে। জানো তো, আমার না কেমন একটু অদ্ভুত লাগছে ব্যাপারটা। কেন, কি হয়েছে? জানো তো, যে যখন বেরোচ্ছে তখন আমাকে বলে গেল, তার আগে আমাকে কেউ কিছুই জানালো না। সবাই তো সবসময় আমাকে বলে যায়, বলো। ও মা, বিয়ে বাড়িতে শাঁখ তো বাজবেই, তুমি যাও তৈরি হয়ে এসো পারমিতা, তোমার গায়ে হলুদ হবে তো। গায়ে হলুদ মানে মা? গায়ে হলুদ এই নাও, ধরো। আর এটা তাড়াতাড়ি গিয়ে পরে এসো তো। দিদি, হলুদ কুটতে হবে তো, গোটা হলুদ আনা হয়েছে? সব আনা হয়েছে, অনি আর ছোটন লিস্ট মিলিয়ে মিলিয়ে সব জিনিস নিয়ে এসেছে। তাহলে আমি যাই হলুদটা কুটে আসি। তুমি থাকো, আমি হলুদ বেটে আনছি। হ্যাঁ, শুভ্রা। ও ছোট, তুই এক কাজ কর, তুই বরং বরণ ডালাটা নিচে নামিয়ে নিয়ে আয়, আমি আর সিঁড়ি ভাঙবো না। হ্যাঁ, এনে দিচ্ছি দিদি। মা, এসব কি হচ্ছে? বরণ ডালা, গায়ে হলুদ, আমি বুঝতে পারছি না ঠিক। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না পারমিতা, তুমি শুধু আমাদের কথা মতো আজকে কাজ করে যাও। এসব কেন মা? কি দরকার ছিল এসবের? দরকার তো ছিল পরি আন্টি। তুমি এখন যাও তো। মিমি, তুই যা, কাম্মাকে নিয়ে গিয়ে পরি আন্টিকে সুন্দর করে রেডি করে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এসব কিছু তোমার ছেলে মেয়েদের উদ্যোগে হয়েছে, মোটে না করতে পারবে না, শিগগির যাও। আচ্ছা অপূর্ব কোথায়? অপূর্বকেও তো তৈরি করাতে হবে। কাকাতুয়া গেছে বাবাকে ধুতি পরাতে। হ্যাঁ, অপূর্ব ধুতি পরবে? হ্যাঁ বাপু, পড়বে। তুমি এখন কথা না বাড়িয়ে যাও তো। দিদি ভাই চল, গায়ে হলুদে দেরি হয়ে গেলে পরে কিন্তু অন্য ইভেন্ট গুলো আরো দেরি হয়ে যাবে। চল না পারমিতা দি, তাড়াতাড়ি আমাদের সাথে এসো তুমি। এসো এসো। কি বলবো আমি বুঝতে না না, কিছু বলতে হবে না, চলো চলো, তোমাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবো। ও মিষ্টি, তুই যা দেখ গে অপূর্ব তৈরি কিনা, তাড়াতাড়ি নেমে আসতে বল, যা।
দিদি ভাই, তুমি আমার সাথে চলো। তুমি সবসময় আমার সাথে থাকবে, দরকার আছে। ঠিক আছে তা। নাও দিদি ভাই, ধরো। জানিস অপূর্ব, আজ আমি খুব খুশি। আমার অনেক দিনের একটা ইচ্ছে আজ পূরণ হতে চলেছে। তোর আর পারমিতা রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল তো, তাই আমি এসব কিচ্ছু করতে পারিনি। সৃজা দিদি ভাইয়ের জন্য আমার এই স্বাদ আজ পূর্ণ হবে। নে শুভ্রা, জোরে জোরে উলু দে, আমি বেশি করে হলুদ মাখাবো ছেলের গায়ে। নাও, এবার দিদি ভাই তুমি অপূর্বর গায়ে হলুদ লাগাও। আমি? হ্যাঁ তুমি, মা হয়ে ছেলের বিয়ে দিচ্ছ, ছেলের গায়ে হলুদ লাগাতে হবে না? এসো এসো এসো, লাগাও। হয়েছে? নাও, এবার অপূর্বর গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে পারমিতার কাছে যাও, ওখানে পারমিতাকে লাগানো হবে। যাও। এবার তুই যা। সৌভিক, তুই হলুদ নিয়ে কি করবি? দাদা ভাই, তোর তো গায়ে হলুদ এখনো শেষ হয়নি। এই গায়ে একটু, কপালে একটু, হাতে একটু, এটা কি গায়ে হলুদ হলো নাকি? এবার হলুদ দিয়ে তোকে আমরা ম্যারিনেট করব। দিদি ভাই নিয়ে আয় তো। আমার একটা কথা বলার আছে, সবাই শোনো। এই যে 7 পাকে ঘোড়া হচ্ছে, এই 7 পাকে ঘোড়ার মানে কি তোমরা জানো? এই সত্যি তো, আমরা তো জানি যে ওই বরকনেকে শুধু 7 পাকেই ঘুরতে হয়। হ্যাঁ, কি গো কাকুমণি? 7 পাকে ঘোড়ার সাথে সাথে স্বামী এবং স্ত্রী তারা নিজেদের কাছে 7টা অঙ্গীকার করে, ঠিক আছে? সারা জীবন একসাথে সংসার করার প্রতিশ্রুতি দেয়, সারা জীবন সুখে দুঃখে একসাথে থাকার অঙ্গীকার করে, স্বামী সংসারের ভার অর্পণ করে স্ত্রীর হাতে, এবং সেই সঙ্গে আমৃত্যু নিজেদের বিশ্বাস অটুট রাখার অঙ্গীকার করে। অবশ্য আমি জানি পারমিতা এবং অপূর্ব 7 পাকে এর আগে না ঘুরলেও এই অঙ্গীকারগুলো কিন্তু পালন করে চলেছে। আমি আজ অঙ্গীকার করছি, পারমিতার সমস্ত বিপদে ঠিক আগের মতোই আমি সারা জীবন ওর পাশে থাকব। জীবন যুদ্ধের সংগ্রামে আমি কোনোদিনও পারমিতাকে একা হতে দেব না। আমিও অঙ্গীকার করছি, এই জীবন যুদ্ধে আমিও অপূর্বর হাত কখনো ছাড়ব না। সব সময় অপূর্বর ছায়া সঙ্গী হয়ে ওর পাশে থাকবো। আমি অঙ্গীকার করছি, পরিবারের সকলের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমার। পরিবারের সকলের উন্নতির জন্য সব সময় সচেষ্ট থাকব। আমি অঙ্গীকার করছি, এই পরিবারের কল্যাণের জন্য প্রয়োজনে আমি আমার প্রাণ পর্যন্ত দিয়ে দেব, আর সব সময় সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।
ভাই। কি গো, কোথায় হারিয়ে গেছিলে? এবার মালা বদলটা করো। অপূর্ব, পরি, খুব মন দিয়ে শোনো এবার কথাগুলো। তুইও খুব মন দিয়ে শোন। একজন একজন করে কড়ি চালতে পারবি, কেমন? যার কড়ি চালের ওপর উপুর হয়ে পড়বে সে 1 পয়েন্ট করে পাবে। আর কড়িগুলো যদি চিত হয়ে পড়ে, যে খুব তাড়াতাড়ি সব কটা কড়ি চুমু খেতে পারবে, পার কড়ি 1 পয়েন্ট করে পাবে। আর এইভাবে যার প্রথম 20 পয়েন্ট হবে সে জিতে যাবে। আচ্ছা তাহলে প্রথম সুযোগ কে পাবে? টস করি। হ্যাঁ হয়ে যা। বলো বৌমনি। হেড। না বৌমনি, তোমার চান। আমি এই কড়ি খেলার চাল আমার 3 সন্তানদের নামে নিলাম। আমার 3 সন্তানরা যেন সফল হয়, মানুষের মতন মানুষ হতে পারে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে। সৃজা বাড়ির বড়, তাই সৃজা গুঞ্জা আর কুট্টুসের মাথার ওপর থাকবে, সব সময় ওদের খেয়াল রাখবে। আর আমার কুট্টুস তো বাড়ির ছেলে, তোমাকে কিন্তু বাড়ির সবার দায়িত্ব নিতে হবে, পারবে তো? আর আমার গুঞ্জা রানীর স্বপ্ন পূরণ করতে হবে, গুঞ্জা হবে মস্ত বড় ডাক্তার। আর সৃজার মতন যদি গুঞ্জা কুট্টুসও বিদেশে পড়তে যেতে চায় তাহলে যেতে পারে। আমাদের দুজনেরই ওদের উচ্চ শিক্ষায় কোনো বাধা নেই। আমার এই কড়ির দান যেন সফল হয় ঠাকুর, তুমি দেখো। পরি, ঠাকুর কিন্তু তোমার প্রার্থনা শুনেছে। দেখো সব কড়ি উপুর হয়ে পড়েছে, দেখেছো? তবে সৃজার ব্যাপারে তোমার থেকে ভালো আর কেউ বুঝবে না। তুমি এই বাড়িতে আসার পর থেকেই সৃজাকে যেভাবে আপন করে নিয়েছো, সেটা বোধহয় আর কারোর পক্ষেই সম্ভব হতো না। এরকম কেন বলছেন কাকিমণি? আমি সৃজাকে পেটে ধরিনি বলে? সৃজা আমাকে মা বলে না ডাকলেও আমি জানি ও মনে মনে আমাকে মা বলেই মানে। সত্যি আমার এখনো সেই প্রথম দিনটার কথা মনে পড়ে, যেদিন বিয়ে করে তুমি অপূর্বর সাথে এই বাড়িতে এসেছিলে। সৃজা দিদিভাই তোমাকে কিছুতেই মা বলে মানতে চায়নি। আপনি আমাকে আর আমার মাকে আমার মতো থাকতে দিন। আপনি আমার বাবাইয়ের ওয়াইফ, আমার বোনের মা যেভাবেই হয়ে থাকুক না কেন, আপনি এটা মনে রাখবেন যে আপনি আমার আর আমার মায়ের কেউ নন। সেদিন তুমি যেভাবে ওকে আপন করে নিয়েছিলে, তারপর থেকে আস্তে আস্তে মায়ের চলে যাওয়ার যন্ত্রণাটা তুমি মুছে দিয়েছো।
পারমিতা, এর সমস্ত কৃতিত্ব কিন্তু তোমার একার। তুমি সৃজা দিদি ভাইকে বোঝাতে পেরেছিলে যে তুমি এ বাড়িতে এসেছো অপূর্ব আর সৃজার মধ্যে দূরত্ব তৈরি করতে নয়, বরঞ্চ সবাইকে, এই বাড়ির সবাইকে এক সুতোয় বাঁধতে। জানেন তো মা, আমার না নিজেকে খুব সুখী বলে মনে হয়। আপনি, বাবা, কাকিমণি, কাকুমণি, এবারে সবাই আমাকে কত ভালোবাসা দিয়েছেন, এটা আমার কল্পনাও ছিল না। তোমাকে না ভালোবেসে থাকা যায় না পারমিতা। আমি আমার মতো মানুষের মন গলিয়ে ছেড়েছ। সত্যি পারমিতা, তুমি অনন্যা। মা, কাকিমণি, আপনারা খাবারগুলো একটু গুছিয়ে নিন, আমি দেখি ওদিকে সৃজা তৈরি হলো কিনা। জানো দিদি, আমার এখন ভাবতেও খারাপ লাগে। পারমিতার মতো একটা মেয়েকে আমি ভুল বুঝেছিলাম, কত খারাপ খারাপ কথা বলেছিলাম। আমি খুব ভুল করেছিলাম দিদি, খুব খুব ভুল করেছিলাম। ভুল তো মানুষ মাত্রই করে রে ছোট, কিন্তু সেই ভুল শুধরে নিয়ে আবার নতুন ভাবে চলার নামই তো জীবন, তাই না? সৃজা, এদিকে একবার এসো। হ্যাঁ পড়ি আন্টি। তুমি তোমার সব জিনিস প্যাক করে নিয়েছো? তোমার লিপ বাম, ময়েশ্চারাইজার, চিরুনি, হ্যান্ড ক্রিম? এই যা, আমি তো ওগুলোই নিতে ভুলে গেছি। যাও প্যাক করে নাও। সৃজা, এই ফাইলটা তোমার সাথে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট ফাইল। তোমার আইডেন্টিটি প্রুফ আছে, ভিসা আছে, পাসপোর্ট আছে, হ্যান্ড লাগেজে রাখো, এটা কাজে লাগবে। ঠিক আছে। পড়ি আন্টি, তোমাকে ছাড়া আমি এত কিছু কি করে সামলাবো বলো তো? তোমাকে ছাড়া আমি এতগুলো দিন কি করে থাকবো সৃজা? তোমার বাবাই না বোঝালে আমি হয়তো তোমাকে বিদেশে পড়তে যেতেই দিতে পারতাম না। মনে ইচ্ছা থাকলেও সাহস হতো না রে তোকে ছাড়ার। এ বাবা, সরি সরি, আমি না ভুল করে তুই বলে ফেলেছি। আসলে সরি কেন বলছো? তুমি তুই করেই বলো না, আমি কি কিছু বলেছি? তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। আমরা নিয়ে এসেছি মা। শীতের রাতে যায় না মা, দেখো আমরা সব নিয়ে এসেছি। দে আমাকে। শীতের রাতে যায় না। সৃজা, তোর হ্যান্ড লাগেজে লুচি আলুর তরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে এই মোয়া আর নিমকি, আর এখানে আচারের শিশিটা আমি রেখে দিয়েছি। কি ব্যাপার বলো তো বৌদি, সৃজা তো দেরি করছে কেন? রেডি হয়নি নাকি? এয়ারপোর্টে তো অন্তত 1.5 ঘন্টা আগে পৌঁছতে হবে। সৃজা তো রেডি ছিল, উপরে পারমিতা আছে, আমার মনে হয় নেমে আসবে এক্ষুনি। এই তো সৃজা নেমে আসছে।